আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডেইলি যে ইউজফুল ইংলিশগুলো আছে, যেসব সেন্টেন্সগুলো আছে, এইসব সেন্টেন্সগুলো আমাদের অবশ্যই মেমোরাইজ না, এটা তোমাদের আসলে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আসলে কোন ধরনের সেন্টেন্স কীভাবে গঠন হয় সেগুলো দেখতে হবে। যাই হোক বন্ধুরা, এমন কিছু সেন্টেন্স আজকে আমরা শিখবো। এই সেন্টেন্সগুলো আসলে জানলে আমাদেরই অনেক ভালো হবে ইংরেজি বলার ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো। প্রথমে আছে হচ্ছে ইট ইজ অল মাই ফল্ট। আমরা বলি ইটস অল মাই ফল্ট, কিন্তু এটা ইট ইজ অল মাই ফল্ট এর বাংলা অর্থ হচ্ছে সবই আমার দোষ। ইটস অল মাই ফল্ট, সবই আমার দোষ বলতে পারো। নেক্সট যেটা আছে সেটা দেখো, আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক এর অর্থ হচ্ছে আমি ঠিক ফিরে আসবো। আমি ঠিক ফিরে আসবো মানে সঠিক সময়ে আমি ফিরে আসবো, এটা বলতে পারো। আই উইল বি রাইট ব্যাক এর অর্থ হচ্ছে আমি সঠিক সময়ে ফিরে আসবো অথবা ঠিক ফিরে আসবো। এবং নেক্সট দেখো, আই ডোন্ট ওয়ান্ট ইউ। আই ডোন্ট ওয়ান্ট ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে চাই না। নেক্সট যেটা আছে সেটা দেখো, নাথিং ওয়াজ দেয়ার। নাথিং ওয়াজ দেয়ার। নাথিং ওয়াজ দেয়ার এর অর্থ হচ্ছে সেখানে কিছু ছিল না। সেখানে কিছু ছিল না। নেক্সট যেটা আছে সেটা দেখো, ডোন্ট বি সেলফিশ। ডোন্ট বি সেলফিশ এর অর্থ হচ্ছে স্বার্থপর হবেন না। স্বার্থপর হবেন না। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো আয়ত্ত করে নিতে পারি। দেখো, এই যেসব সেন্টেন্সগুলো আমরা ইউজ করলাম প্রতিদিনই কিন্তু বাংলা অর্থটা আমরা প্রয়োগ করে থাকি, বাট আমরা ইংরেজিটা জানি না। বাট এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে এই সেন্টেন্সগুলো আমরা শিখে ফেলতে পারলাম। তাহলে আরেকবার যদি আমরা রিপিট করি, ইটস অল মাই ফল্ট, আই উইল বি রাইট ব্যাক, আই ডোন্ট ওয়ান্ট ইউ, নাথিং ওয়াজ দেয়ার, ডোন্ট বি সেলফিশ। এই ছিল আজকের মতো। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।